আমার বরের আবদার যে চিলি চিকেন আর পরোটা খাবে। এর আগে একবার চিলি চিকেনের সাথে চাউমিন বানিয়ে দিয়েছিলাম, তবে আজকে বলল না, চাউমিন দিয়ে নয় সুমি, তুমি পরোটা করো। তো একা হাতে সমস্ত কিছু কেটে নিলাম, যা যা সবজি লাগে। আমি এখানে এখন একটাই ক্যাপসিকাম পেয়েছি, সেটা হচ্ছে সবুজটা। শীতকালে কিন্তু লাল হলুদটাও পাওয়া যায়, ওটা দিলে আরও বেশ ভালো লাগে। তারপর হচ্ছে আটা ময়দা মিশিয়ে আমি পরোটার মতো বেলে নিচ্ছি, পরোটাই করব। তো এরপর চিলি চিকেনটা করব। আমি বললাম আগে পরোটাটা বেলে নিই, কারণ পরোটাটা করতে অনেকটা সময় লাগবে। আর যারা একা হাতে সব কিছু করো তারা নিশ্চয়ই জানো, এত কিছু দেখতে যতটা সহজ লাগছে ততটা কিন্তু সহজ নয় একা হাতে সমস্তটা করা। তো এরপর দেখো আমি এখানে গরম গরম ভাজতে বসে গেছি। আর এখন প্রায় সন্ধে ওই 7:30 মতো বাজে। তো সন্ধেবেলাটা কোনো কাজ থাকে না, তো রান্নাটাও খুব কমই হয় সন্ধেবেলা বা রাত্রিবেলা, তাই না আমার বেশ রাত হয়ে গেলে ভালো লাগে না। তারপর এদিকে দেখো আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেল। এরপর আমি এখানে সমস্ত সসগুলো মিক্স করে নিচ্ছি। আর এদিকে চিকেনটা ম্যারিনেশন করে তো প্রায় আধ ঘন্টা 40 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর একটা একটা করে ভেজে নিলাম। আর তারপর এখানে সমস্ত কিছু সবজিগুলো একটু হালকা করে ভেজে নেব, একটু রসুন ফোড়ন দিয়ে। আর এদিকে দেখো আমার গ্রেভিটা একদম রেডি। এরপর এর মধ্যে চিলি চিকেনটা দিয়ে দেব, মানে যে ভেজে রেখেছিলাম চিকেনটা সেটা দিয়ে দেব। দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কার কার দেখে লোভ লাগছে বলো তো। তবে এটা খেতে দুর্দান্ত হয়েছিল, মানে এত সুন্দর হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না, কয়েকজনকে দিয়েওছি, তারাও বলেছে খুব সুন্দর হয়েছে। আর আমার বরের এক্সপ্রেশন দেখে তোমরা তো বুঝতেই পারছো রান্নাটা কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওর অপেক্ষা করো। আমাদের ভিডিওগুলো দেখতে তোমার কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই তো জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীরও অনেক নতুন নতুন ব্লগ তোমরা কিন্তু দেখতে পাবে।